ইরানে ইসরায়েলি হামলায় জড়িত থাকার কথা স্বীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসের সাংবাদিকদের কাছে ট্রাম্পের এমন মন্তব্যের পর নড়ে চড়ে বসেছে পুরো বিশ্ব। যদিও এর আগে তার দাবি ছিল একক সিদ্ধান্তেই তেহরানে হামলা চালিয়েছে ইসরায়েল। গেল ১৩ জুন বিনা উস্কানিতে ইরানে ভয়াবহ হামলা শুরু করে ইসরায়েল। হামলার প্রথম দিনই ইরানের বেশ কয়েকজন শীর্ষ জেনারেল, পরমাণু বিজ্ঞানী ও বহু বেসামরিক নাগরিক নিহত হন। জবাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইরান। যুদ্ধের এক পর্যায়ে ইসরায়েলের পক্ষে যোগ দেয় যুক্তরাষ্ট্র। বিমান হামলা চালায় ইরানের ৩টি প্রধান পারমাণবিক স্থাপনায়। তবে যুদ্ধের শুরুতে ওয়াশিংটন জানায় ইসরায়েল একক সিদ্ধান্তে হামলা চালিয়েছে। শুধু তাই নয়, ইরানের স্বার্থ রক্ষা করছে এমন অভিযোগ তুলে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে বিমান হামলা চালায় তেল আবিব। প্রায় ২ সপ্তাহ হামলা পাল্টা হামলার পর অবশেষে কাতারে যুক্তরাষ্ট্রের একটি বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর যুদ্ধবিরতি হয়। তেহরানে ইসরায়েলি হামলার শুরু থেকেই অভিযোগ ওঠে এতে যুক্তরাষ্ট্র জড়িত বা পূর্ণ সমর্থন আছে, যদিও বরাবরই তা অস্বীকার করেছেন ট্রাম্প। তবে এতদিন পর বৃহস্পতিবার হোয়াইট হাউসে ইরানে প্রথম ইসরায়েল আক্রমণ করে উল্লেখ করে এর সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন ট্রাম্প। তেহরানে প্রথম ইসরায়েলি হামলা ছিল অত্যন্ত শক্তিশালী। সত্যি বলতে কি, ওই হামলার মূল দায়িত্বেই ছিলাম। আর প্রথম দিনেই ইরানে হামলায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছিল। শুরু থেকে ইসরায়েল ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার কথা বলে আসছে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশ। তবে এবার তা ট্রাম্প নিজেই প্রকাশ্যে আনায় বিশ্ব রাজনীতিতে নতুন করে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।